কাঁচা আমের কুচি আচার। যত প্রকারের কুচি আচার রয়েছে তার মধ্যে সেরা এই আচারটি, আর দেখতেও অনেকটুকু লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ মজার। ভাত, পোলাও এবং খিচুড়ির সাথে যেকোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, মুখে দিলে মিলিয়ে যাবে। অসম্ভব মজার এই আচারটি রোদের ঝামেলা বা চুলার ঝামেলা ছাড়াই খুব সহজে আপনি মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে এটা তৈরি করতে পারেন। ঝটপট তৈরি করে সাথে সাথে কিন্তু খাওয়া যাবে না। এটা তৈরি করার পরে প্রায় 1 সপ্তাহ সময় হাতে নিয়ে আপনি যদি কাচের জারে রেখে দেন তাহলে 1 সপ্তাহ পরে এটা খাওয়ার উপযুক্ত হবে। আর এমনি খেয়ে নিতে পারবেন, কিন্তু 1 সপ্তাহ পরে এটা টেস্টটা একদম ভিন্ন ধরনের আসে। চলুন আমি কিভাবে আচারটা তৈরি করেছি। এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজিরও বেশি, প্রায় 1/4 কেজির মতো কাঁচা আম। খোসা ছেড়ে নিয়েছি। অবশ্যই আমগুলোকে খোসা ছাড়ানোর আগেই ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নেবেন। আর কোনো প্রকার পানির স্পর্শ ছাড়াই আচারটা তৈরি করতে হবে, যেহেতু কোনো প্রকার রোদ, ভিনেগার আর ছোলার ঝামেলা ছাড়া আমি এই আচারটি তৈরি করেছি। এভাবে আমি একটা গ্রেটারের বড় যে অংশটা, ওই ছিদ্রটা, ওইটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি আমটা। আপনারা চাইলে মিহি কুচি করে বটি দিয়ে তৈরি করতে পারেন বা ছুরি দিয়ে কেচে নিতে পারেন। এখন আমি আচারের জন্য মশলাটা তৈরি করে নিয়েছি। মশলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কয়েক টুকরো কাঁচা আম, আর একটা রসুন খোসা ছেড়ে নিয়েছি, আর আদা নিয়ে দিয়েছি 4-5 টুকরো। এখানে 1 চামচ নিয়েছি পাঁচফোড়ন, আর সাদা আর কালো সরিষা নিয়েছি 3 টেবিল চামচের মতো। আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ জিরা, মৌরি নিয়ে দিয়েছি 2 চা চামচ, আর এখানে আর দিয়ে দিব সামান্য মেথি। সবগুলো উপকরণ মিশিয়ে 1 চামচ দিয়ে দিয়েছি ধনিয়া, আস্ত ধনিয়া। সবগুলো উপকরণ মিশিয়ে আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে ব্লেন্ডারে জারে দিয়ে, অবশ্যই এটা পানি দিয়ে ব্লেন্ড করা যাবে না। এটা ব্লেন্ড করতে হলে ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, যেহেতু আমি কোনো প্রকারে পানি ব্যবহার করতেছি না, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। সাদা সিরকা দিয়ে আমি ব্লেন্ড করে নিব। মশলাগুলোকে আমি সাদা সিরকা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এই সিরকাটা দিয়ে ব্লেন্ড করার কারণ হচ্ছে যেন আচারটা নষ্ট না হয়ে যায়। আর এটা 1 বছর পর্যন্ত আমরা সংরক্ষণ করব, কোনো প্রকার রোদের ঝামেলা, চুলার ঝামেলা ছাড়াই। তাই এখানে পানি ব্যবহার করা যাবে না। আমগুলোকে আমি যে মিহি কুচি করে গ্রেট করে নিয়েছি, এখানে 1 বটি পরিমাণ আমার আম হয়েছে। এগুলোকে আমি এখন লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দিলে আম থেকে অনেকগুলো পানি উঠে যাবে। ওই পানিটা আমি একটা সুতির কাপড়ের সাহায্যে পানিটা ঝরিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়ে চিপে পানিটা ফেলে দিতে পারেন। এখান থেকে অনেকটুকু টক পানি আমি বের করে ফেলে দিব, যেন আচারটাতে টকের পরিমাণ অনেকটুকু কমে যায় আর আমের যে কষ্টটা রয়েছে ওইটাও ঝরে যায় একদম। তারপরে আমি মশলাটা মিশিয়ে নিব। দেখেন আমার আমগুলো থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এই আমগুলো থেকে অনেকটুকু পানি বের হয়েছে। আমি টক পানিটা ফেলে দিয়ে এখন আমি যে আমগুলো দিয়ে আমি আচারটা তৈরি করে নিব। চটপটি আচারটা তৈরি করা যায়। দেখেন আমগুলো থেকে পানি ঝরিয়ে নিয়েছি, ঝরানোর পরে অনেক কমে গেছে আচার। এখন যে মশলাটা তৈরি করে নিয়েছি, এই মশলাটা থেকে 2 টেবিল চামচ পরিমাণ মশলা আমি এখানে দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আপনারা জাল অনুযায়ী দিবেন। হালকা হলুদ কালারের জন্য দিয়ে দিয়েছি, আর বিট লবণ দিয়ে দিয়েছি 1/2 চা চামচের পরিমাণ। আর আমি আগেও কিছুটা কিনেছি, সেখানে লবণ রয়েছে, তাই আমি লবণ আর দিচ্ছি না, বিট লবণ দিয়ে দিয়েছি। বিট লবণ দিলে আচারের ফ্লেভার এবং স্বাদটা একটু অন্য লেভেলে চলে যায়। এই পর্যায়ে আমি সবগুলো মশলা দিয়ে এখানে আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা টক মিষ্টি ঝাল পরিমাণ মতো বুঝে দিবেন। আমার আচারটা আমি যে পরিমাণ চিনি দিয়েছি টক মিষ্টি ঝাল হবে, যেহেতু আমি চিনি পরিমাণটা কম দিয়েছি। আগেও কিন্তু আমি রসটা ফেলে দিয়েছি, টক ভাবটা অনেকটুকু কমে গিয়েছে। এরকম সবগুলো মশলার সাথে মিশিয়ে 2 মিনিট রেখে 5 মিনিটের মতো রেখে দিলে অনেকটুকু চিনি গলে কিন্তু অনেকটুকু পানি উঠবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি তেলটা ব্যবহার করব। তেলটা আমি ফুটিয়ে নিব। চুলাতে কড়াই বসিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন গরম তেলটা আমি আচারের উপরে ঢেলে দিই। আচারের সাথে খুব ভালো করে তেলটা মেখে নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে আমি শুকনো কাঁচা জার নিয়ে কাঁচা জারে সংরক্ষণ করব, কোনো মতে গরম অবস্থায় রাখবো না। এখানে আমি 1 টেবিল চামচ আস্ত সরিষা দিয়েছি। সরিষাটা দিলে যখন খাবেন আচারটা, তখন সরিষাটা দাঁতের নিচে পড়লে ঝাঁঝালো একটা ফ্লেভার আসবে, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর দেখতে দেখেন কতটুকু লোভনীয় লাগছে। আচারটার উপর আমি কিছুটা শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি। এখন দেখতে অনেকটুকু লোভনীয় লাগছে। টক মিষ্টি ঝালের আচারটি যারা এখনো তৈরি করেনি, বাসায় তৈরি করে 1 বছরের জন্য আম ফুরিয়ে যাওয়া রাখুন। আর অনেকটাই লোভনীয় আচারটি। আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন। যারা আমার ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে
ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের এই সহজ আয়োজন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।